আমার যে পর্যবেক্ষণ, আমার মনে হয় যে যদি কোনো কারণে আমরা যে গুপ্ত শব্দটি নিয়ে আমরা এত হইচই করছি, কিন্তু সরকারের মধ্যে সত্যিকার অর্থেই যদি এই ধরনের এজেন্ডা নিয়ে কেউ এইভাবে আমাদের সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করে বা বিভিন্ন জায়গায়, যেহেতু ফ্যাসিস্টদের উৎখাত করা হয়নি, প্রত্যেক চেয়ারে সবাই রয়ে গেছে, তো একইভাবে আমরা যেহেতু সমস্ত গুপ্তই একসময় আওয়ামী চরিত্রের মধ্যে থেকে বড় হয়েছে, সুতরাং আমি মনে করি যে এই সরকারকেও, সরকারের ভেতরটাকেও নাড়িয়ে দেবার মতো কিছু উপাদান তৈরি করবার সামর্থ্য কিন্তু এই গুপ্ত যদি কেউ থাকে তাহলে সেটা করে দিতে পারে। তো সুতরাং এই সরকার পরিচালনার সাথে যারা যুক্ত রয়েছেন, আমি বলবো অবশ্যই যারা দীর্ঘ সময় ধরে সংগঠন করেছে, যারা দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী আদর্শ লালন করেছে, তাদের যে আদর্শের প্রতি পাবেন না, মূল্যায়ন পাবেন না, যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিবদ্ধ যারা ছিলেন তাদেরকে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিয়ে আসা, যেন কোনোভাবেই গুপ্তরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভিন্ন পথ বা আপনার মনে হচ্ছে এইটি সম্ভব হবে না এই প্রেক্ষাপটে? আপনার ধারণাও সঠিক, কারণ রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি হলে সেই রাষ্ট্র যে কারা চালায় এটা তো বোঝা বড় মুশকিল। সেই মুশকিলের জায়গায় বাংলাদেশ তো আছেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমার এনসিপির প্রতি আমার প্রচণ্ড রকম, আমি এনসিপির একজন ওয়েল উইশার। সত্যিকার অর্থেই আমরা চেয়েছিলাম, যেহেতু আওয়ামী সংশ্লিষ্টতা বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে সম্ভব না, এই মুহূর্তে নেই, সুতরাং এনসিপি সেই ঘাটতিটা পূরণ করবে। কিন্তু এনসিপি বারবার জামাতের সাথে থেকে তাদের নিজেদের যে রাজনীতি, তারা যদি জামাতের সাথে না এসে বিএনপির সাথে যদি যুক্ত হতো, সেক্ষেত্রে আসলে বিষয়টা কিভাবে দেখতেন? না, বিএনপির সাথে থাকা মানে কিন্তু তাদের যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আলাদা একটি রাজনৈতিক পরিচয় নিয়ে গড়ে ওঠা, সেটার একটা সম্ভাবনা থাকতো। কারণ বিএনপি প্রগতিশীল চিন্তা চর্চা করার একটা জায়গা, বিএনপি উদার রাজনীতিকীকরণের একটি প্ল্যাটফর্ম। সুতরাং বিএনপির মধ্যে আসলে তারা হারিয়ে যেত না, কিন্তু জামাতে ইসলামীতে গিয়ে তারা হারিয়ে গেছে। কারণ কিন্তু জোটে না এসে যদি এককভাবে থাকতো সেটা আরো ভালো করতো। তারা যদি এনসিপি যদি এককভাবে রাজনৈতিক একটি পার্ট তৈরি করতো বাংলাদেশে, তাহলে একটা উদার গণতান্ত্রিক এবং সাম্যের রাজনীতি যারা বিশ্বাস করে, সেই রকম আপকামিং যে জেনারেশন, নতুন প্রজন্ম, সেই রাজনীতিটা উৎসাহ নিয়ে করতো। কিন্তু তাদের ভেতরে জামাতি ভাবধারার মধ্যে চলে আসাতে একটা পরগাছা সুলভ আচরণ তৈরি হওয়ার কারণে এনসিপির রাজনৈতিক, ধন্যবাদ আপনার কাছে, হুমায়ুন আপনার কাছে এই ব্যাপারে একটু জানবো।